This is Realme GT8 Pro Dream Edition. আমরা যে রিয়েলমিকে চিনি, যেভাবে চিনি, এই ফোনটা কিন্তু তার চাইতে সম্পূর্ণ আলাদা। আজকে আমরা দেখব কি কি রয়েছে এই ফোনে, কেন এই ফোনটাকে খুবই স্পেশাল বলা হচ্ছে এবং কারা কিনবেন এই ফোন। সঙ্গে রয়েছে আমি ওয়াহিদ, আর দেখছেন টেক টু দ্য পয়েন্ট বা টাইনা টু না পাস। রিয়েলমি এইবার কোলাবোরেশন করেছে অ্যাস্টন মার্টিনের ফর্মুলা 1 টিম, হুইচ ইজ নোন অ্যাজ ফাস্টেস্ট রেসিং কার টিম, আর তাদের টিমের নাম আরামকো। এবং এই ফোনের ডিজাইনটা খুবই ইনোভেটিভ। আপনি চাইলে ক্যামেরা বাম্প আপনার মনের মতো ডিজাইন দিয়ে বানিয়ে ফেলতে পারবেন। বক্সের মধ্যেই এক্সট্রা 2টা ক্যামেরা বাম্প দেয়া রয়েছে, আর ফোনের সাথে তো একটা রয়েছেই। লুক এট দ্য কালার অ্যাকসেন্ট। যদিও হালকা একটু বাল্কি ফিল আমি পেয়েছি, কিন্তু এই ফোনের একটা এক্সট্রা ভাইব রয়েছে। আপনার স্কোয়ার শেপের ক্যামেরা বাম্প পছন্দ হোক অথবা রাউন্ড শেপের, সবই পেয়ে যাবেন এই ফোনে। ফোনের পেছন দিকে রিয়েলমির লোগোর পাশাপাশি রয়েছে অ্যাস্টন মার্টিনের আরামকো ফর্মুলা 1 টিমের লোগো এবং স্পেশাল প্যাটার্ন। এই ফোনে ব্যবহার করা হয়েছে মেটাল ফ্রেম আর সেই সঙ্গে ম্যাট ফিনিশ গ্লাস প্যানেল। ফোনের বক্সটা যেমন দেখতে পাচ্ছেন 2টা কালার অ্যাকসেন্টে তারা ডিজাইন করেছে। এই ফোনটা মূলত এই সেম থিমকে ফলো করেছে। যেমন দেখতে পাচ্ছেন পাওয়ার বাটনটা, এটা কিন্তু লাইম গ্রিনের একটা কন্ট্রাস্ট দেওয়া হয়েছে। মূলত তারা অ্যাস্টন মার্টিনের যে কালার থিম সেটাকে ফলো করেছে। পাশাপাশি এই ফোনে রয়েছে IP66, 67 এবং 69 এর রেটিং। সো যারা ফর্মুলা 1 রেসিং লাভার রয়েছেন তাদের এই ফোনটা পছন্দ না হওয়ার কোনো কারণ আমি দেখছি না। এই ফোনে 6.79 ইঞ্চি 2K প্যানেল ব্যবহার করেছে তারা, যেটা একটা QHD রেজলিউশনের প্যানেল। এই অ্যামোলেড ডিসপ্লে রিফ্রেশ রেট 144 হার্জ। আর রিয়েলমি দাবি করতেছে যে তারা এই ফোনে দিয়েছে 7000 নিটস পিক ব্রাইটনেস। যদিও এইগুলো আমার কাছে একটু নাম্বার গেম মনে হয়। এনিওয়ে, ডিসপ্লের কোয়ালিটি কিন্তু অনেক সুন্দর। তবে রিফ্রেশ রেটের ব্যাপারটা ভাই খুবই কমপ্লিকেটেড। একটু আইডিয়া দিয়ে রাখি আপনাকে, সেটা হচ্ছে এই 144 হার্জ মনে হয় না যে আপনি নিজের চোখে কখনো দেখতে পারবেন। 120 আপনি সর্বোচ্চ দেখতে পারবেন। পিক্সেল ডেন্সিটির কোনো অভাব নাই ভাই। 508 PPI হচ্ছে এই প্যানেলের ডেন্সিটি, এবং এতে আবার HDR10+ সাপোর্ট রয়েছে। খুবই ভাইব্রেন্ট, কালারফুল এবং শার্প পিকচার কোয়ালিটি পাবেন এতে। সেই সঙ্গে এই প্যানেলে রয়েছে গরিলা গ্লাস 7i এর প্রোটেকশন, যেইটা আমার কাছে মনে হয়েছে যে মিলল না আর কি জিনিসটা। হ্যাঁ, মানে ওই যে কোট যদি পরি তাহলে তো নিচে প্যান্ট লাগবে বা জুতা লাগবে, কিন্তু লুঙ্গি পরাই দিছে আর কি। এনিওয়ে, হার্ডওয়্যারে যাওয়ার আগে একটা আলাপ করে ফেলি যে এত সুন্দর ফোন পাবেন কই আপনি। বেসিক্যালি এইটা বাংলাদেশে অফিসিয়ালি আসবে না। রিয়েলমি মূলত এই ফোনটা শোকেস করতেছে বাংলাদেশে, বাট আপনি কিন্তু এই ফোনটা চাইলে কিনতে পারবেন। আমি একটা দোকানের নাম বলে দিচ্ছি, টেক অ্যান্ড টক বিডি। তারাই মূলত এই ধরনের ইউনিক ফোন বাংলাদেশে আনে সবার আগে। টেক অ্যান্ড টক বিডির সাথে একটু আলাপ করে দেখতে পারেন। এই ফোনটা অলরেডি তাদের কাছে অ্যাভেলেবেল, আপনি চাইলে কিনতে পারবেন তাদের কাছ থেকে। আর দাম কত এই ফোনের ভাই, সেইটা জিজ্ঞেস করে লজ্জা দিবেন না। প্রথম এরকম ফোন আসলে কিন্তু দাম একটু বেশি থাকে। টেক অ্যান্ড টক বিডির সঙ্গে আলাপ করে তারপরে চলে যেতে পারেন তাদের যমুনা ফিউচার পার্ক অথবা বসুন্ধরা সিটির আউটলেটে। আমি তাদের সম্পর্কে বিস্তারিত সব কিছু ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। অলরাইট, টকিং অ্যাবাউট দ্য হার্ডওয়্যার। এই স্পেশাল এডিশনের ফোনে কিন্তু একদম ম্যাক্সিমাম ক্যাপাসিটি ব্যবহার করেছে, মানে যত পাওয়ারফুল চিপসেট দেওয়া যায় আর কি। স্ন্যাপড্রাগনের 8 Elite Gen 5 3 ন্যানোমিটার বেসড এই চিপসেটটা নিয়ে আসলে নতুন করে তেমন কিছু বলার নেই। অলরেডি আমরা বেশ কিছু ফোন রিভিউ করে ফেলেছি, এবং এই ফোনটার যে স্কোর, ভাই রে ভাই, দুর্দান্ত। আমি আসতেছি সেখানে, বাট তার আগে আরও কিছু তথ্য জানিয়ে রাখি। ডেডিকেটেড হাইপার ভিশন প্লাস নামক একটা AI চিপ তারা ব্যবহার করেছে এই ফোনে, যে চিপটার কাজ হচ্ছে এর যে পাওয়ার এবং ভিজুয়াল আরও বেশি অপটিমাইজ করা। আর এর যে Adreno 840 GPU, সেটা বেস্ট ভিজুয়াল এক্সপিরিয়েন্স দেবে আপনাকে। UFS 4.1 স্টোরেজ এই ফোনে ব্যবহার করা হয়েছে। আমাদের ভেরিয়েন্টটার স্টোরেজ হচ্ছে 512 GB। সে সঙ্গে রয়েছে 16 GB ইন্টারনাল স্টোরেজ, LPDDR5X। সেটাই তো হওয়ার কথা ভাই। এইটা বেসিক্যালি পারফরমেন্স সেন্ট্রিক ফোন। পারফরমেন্স অনেক ভালো পেয়েছি, যেহেতু ফ্ল্যাগশিপ চিপসেট, এবং রিয়েলমির যে UI তারা এখানে ইউজ করেছে, রিয়েলমি UI 7, খুবই ফার্নিশড। যদিও এই ফোনটাতে এরামকোর একটা থিম তারা ব্যবহার করেছে, আপনি চাইলে এটা চেঞ্জ করে নিতে পারবেন। এটা ভিজুয়ালি খুবই স্টানিং, ডিফারেন্ট একটা ফিল আপনাকে দেবে। মাল্টিটাস্কিং থেকে শুরু করে অ্যাপ ওপেনিং ক্লোজিং খুবই ফ্লুইড ছিল। পারফরমেন্স সলিড পেয়েছি আমরা, এবং খুব বেশি হিট জেনারেট হতে দেখিনি আমরা। AnTuTu স্কোর করে যেটা বুঝলাম ভাই, এইটা একটা বিস্ট। 38,85,786 স্কোর আমরা পেয়েছি। গিগবেঞ্চে সিঙ্গেল করে পেয়েছি 3453, মাল্টি করে 10,153। মাল্টি করে 10,000 স্কোর পার করা আমাদের টেস্টিংয়ে ভাই এটা দ্বিতীয় ফোন। আর মজার ব্যাপার হচ্ছে AnTuTu স্কোরের দিক দিয়েও ভাই আমাদের চার্টে এই ফোনের পজিশন হচ্ছে
2 রিয়েলমি UI7 আপনার অনেক ভালো লাগবে, এটা অনেক বেশি সফিস্টিকেটেড, এখন প্রচুর কাস্টমাইজেশনের সুযোগ আছে, আর আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 16 পাবেন, সেটা একটা ভালো দিক। তবে ঝামেলাটা হচ্ছে যে ভাই এটা না মোরারলেস আইফোনকে কপি করছে, বিশেষ করে নোটিফিকেশন প্যানেলটা টান মারলে আপনি বুঝতে পারবেন গ্লাস ইফেক্ট এখানেও আপনি পেয়ে যাবেন আইফোনের মতো। এনিওয়ে অনেকের এটা ভালো লাগতে পারে। আর বাই ডিফল্ট এর যে আইকনগুলো আপনি পাবেন সেইটা আপনি দেখতে পাচ্ছেন যে রেসিং ইন্সপায়ার্ড UI। আমরা এই ফোনে PUBG বেশ কয়েকবার ট্রাই করেছি, আলট্রা HDR থেকে আলট্রা 120 FPS পর্যন্ত আমরা পেয়েছি। কল অফ ডিউটিতে হাই গ্রাফিক্সে 120 FPS, অ্যাসফল্ট 9, ডেল্টা ফোর্স আমরা ট্রাই করেছি, প্রত্যেকটা গেম কিন্তু আমাদের কাছে খুবই স্মুথ মনে হয়েছে। তবে এইটা সত্যি PUBGর সঙ্গে কিন্তু এই ফোনটা এখনো পুরোপুরি অপটিমাইজড না, আরও সামনে হয়তো কোনো আপডেট আসার পরে আরও অপটিমাইজ হবে, কিন্তু পারফরমেন্স যথেষ্ট স্যাটিসফ্যাক্টরি ছিল। 7000 স্কোয়ার mm ভেপার কুলিং চেম্বার কিন্তু এর মধ্যে রয়েছে, এর ফলে খুবই চমৎকার হিট ম্যানেজমেন্ট করতে পারে। আর এমনিতে তো 3 ন্যানোমিটার বেসড একটা চিপসেট আর 7000 স্কোয়ার mm এর যে ভেপার কুলিং সিস্টেম, সব মিলিয়ে হিট বলে তেমন কিছু আপনি ফিল করবেন না। যেটুকু হিট হয় সেটা চার্জিংয়ের সময় এবং এক্সটেন্ডেড পিরিয়ডে আপনি যদি গেমিং টেমিং করেন, বাট সেটা খুব দ্রুত ঠান্ডাও হয়ে যায়। এই ফোনটার আরেকটা ভালো দিক হচ্ছে 7000 mAh এর ব্যাটারি এবং সাথে 120 ওয়াটের ফাস্ট চার্জিং, এবং যেটা বক্সের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। সাথে আবার 50 ওয়াটের ওয়্যারলেস চার্জিংও আছে, মানে চার্জিং নিয়ে কোনো প্যারা নাই, খুবই দ্রুত চার্জ হয়ে যায়। 50 মিনিটের কাছাকাছি সময় চার্জ হয়ে যাচ্ছে 0 থেকে 100% পর্যন্ত, এত বড় ব্যাটারি হওয়ার পরেও। ক্যামেরা নিয়ে একটু আলাপ করে ফেলি। ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ আপনি দেখতে পাচ্ছেন এখানে। রিকো জিয়া নামক একটা কোম্পানির সঙ্গে তারা কোলাবোরেশন করেছে। টু বি ভেরি অনেস্ট, এই কোম্পানি সম্পর্কে আমি খুব বেশি জানি না, তবে প্রত্যাশা ছিল যে ছবির কোয়ালিটি অনেক ভালো আমি পাবো, যেহেতু বাজেট কিলার ফোন। কিন্তু অনেক বেশি যে খুশি হয়েছি এর ছবি দেখে সেটা জোর দিয়ে বলা যাবে না। ক্যামেরার সেটআপটা অবশ্য খুবই লিউক্রেটিভ। 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর তারা ইউজ করেছে IMX906, সাথে 50 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড শুটার, সাথে 200 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো লেন্স, যেটা 120x পর্যন্ত ডিজিটাল জুম করতে পারে। সে সাথে 32 মেগাপিক্সেলের সেলফি শুটার। প্রচুর ফিল্টারে দেখা পেয়ে যাবেন আপনি, যেমন স্পেসিফিক রিকো জিআর মোড রয়েছে, 5টা সিগনেচার ফিল্টার পাবেন। ছবিতে ডিটেইলের অভাব নাই, কালারগুলো যথেষ্ট পপ আপ করে, তবে ডাইনামিক রেঞ্জ নিয়ে মনে হয় আর একটু কাজ করা দরকার। আমি জানি না এত ভালো সেন্সর দিয়ে কেন ছবির এই অবস্থা। এক্সপোজার কন্ট্রোল অবশ্য ঠিকঠাকই রয়েছে। ছবিগুলো একটু সফট করে ফেলার প্রবণতা রয়েছে, বিশেষ করে যে সমস্ত জায়গায় একটু নয়েজ আছে সেইটাকে ডিনয়েজ করার সময় অনেক বেশি সফট করে ফেলে। তবে রিয়েলমির একটা সিগনেচার রয়েছে আলাদা সব ফোনেই, এখানেও সেই সিগনেচারে দেখা আপনি পাবেন। কালার টোন ওয়ার্মের দিকে, যেটা সবারই ভালো লাগার কথা। তবে আলো একটু কমে গেলেই দেখবেন যে ছবি অনেক বেশি সফট হয়ে যাচ্ছে, ডিটেলও একটু গায়েব হয়ে যাচ্ছে। মানে এইটাকে সেরার কাতারে আমি ফেলতে চাচ্ছি না। আই গেস রিয়েলমি ক্যামেরাতে খুব বেশি ফোকাস করে নাই, শুধু ডিজাইনটাই করছে অনেক সুন্দর আর কি। বাট মনে হয় তারা পারফরমেন্সের দিকে বেশি মনোযোগ দিয়েছে এই ফোনে। 8K পর্যন্ত শুট করতে পারবেন আপনি 30 FPS, এবং 4K 120 FPS পর্যন্ত শুট করার ব্যবস্থা আছে। স্টাবিলাইজেশন যথেষ্ট ভালো, ক্যামেরা যথেষ্ট ওয়াইড, কালার টোন খুবই ভালো লাগতেছে আমার কাছে, যথেষ্ট ওয়াইড আছে। ব্লগিং টুকটাক করা যাবে যদি ট্রাইপড আপনি ইউজ করেন এই ফোনের সঙ্গে। আই গেস ইটস ওকে। আর যে সাউন্ড শুনতে পাচ্ছেন আপনার এই মুহূর্তে সরাসরি ফোন থেকে রেকর্ড করা। এই ফোনে সেন্সরের অভাব নাই, এমনিতে তো 5G ফোন, এটা তো বলার অপেক্ষা রাখে না। Wi-Fi 7 আছে এই ফোনে ভাই। একসময় দেখবেন যে আমাদের দেশে Wi-Fi 7 অ্যাভেলেবেল হয়ে গেছে, এখনো চলে আসছে Wi-Fi 7 রাউটার, বাট অনেক দাম ভাই। হ্যাঁ, বাট যখন দেখবেন যে Wi-Fi 7 রাউটারের দাম অনেক কমে গেছে ভাই, যে লেভেলের স্পিড আপনি পাবেন, ল্যাটেন্সি ফ্রি এক্সপিরিয়েন্স আপনি পাবেন, এটা ভালো একটা ব্যাপার। সে সঙ্গে IR ব্লাস্টার আছে, NFC আছে, সব কিছুই কিন্তু তারা কভার করেছে এখানে। সো এইটা বেসিক্যালি যারা গাড়ি ঘোড়া পছন্দ করেন, ফর্মুলা 1-এর রেসিং টেসিং দেখেন খুব বেশি, এবং বিশেষ করে এই অ্যাস্টন মার্টিনের ফ্যান, তাদের অনেক ভালো লাগে। হ্যাঁ, আর রিয়েলমি যেহেতু এটা ডিজাইন করেছে, ডেফিনেটলি তাদের একটা ছোঁয়া তো আছে। রিয়েলমি অলরেডি কম দামে ভালো ফোনের জন্য বেশ পপুলার বিভিন্ন দেশে, আমাদের দেশও কম না। সো আপনি যদি একদম ডেডিকেটেডলি স্পেশাল এডিশন ফোন পছন্দ করেন এবং আপনি চান যে একটা কমপ্লিট প্যাকেজ, ক্যামেরার দিকে আপনার অতটা নজর নাই, খুবই ভালো পারফরমেন্স সেন্ট্রিক ফোন আপনি খুঁজতেছেন, এবং যে ফোনটা যেন সবার হাতে হাতে না থাকে আর কি। হ্যাঁ, থাকে না অনেকে যে আমি এমন একটা ফোন ব্যবহার করব কারোর হাতে থাকবে না সেটা, মানে আপনি যেখানেই যাব সবাই দেখবে যে একটা স্পেশাল ফোন, কারোর সাথে মিল নাই। আর মিল একবার থেকে গেলেও আপনি ভাই ক্যামেরা বাম চেঞ্জ করে ফেলতে পারবেন। মানে ইউনিক কিছু ব্যাপার স্যাপার এই ফোনের মধ্যে আছে। এর ডিজাইন সিগনেচার থেকে শুরু করে এর যে থিম, সব কিছুর মধ্যে একটা ডিফারেন্ট ব্যাপার স্যাপার আছে, এবং অবশ্যই টাকা পয়সা আপনার পকেটে থাকা লাগবে। সো এই ফোনটা যদি কিনতে চান তাহলে টেক অ্যান্ড টক বিডির সঙ্গে আলাপ করে দেখতে পারেন, আর ডিসক্রিপশনে সব ডিটেলস আমি দিয়ে দিচ্ছি। আপাতত পর্যন্তই কেমন লাগলো আপনার কাছে এরামকোর এই ফর্মুলা 1 রিয়েলমির কোলাবোরেশনে অবশ্যই জানিয়ে দিন কমেন্ট সেকশনে। আপাতত এই পর্যন্তই, আপনাদের কাছে কেমন লাগলো রিয়েলমি GT8 Pro
ড্রিম এডিশন, মানে স্বপ্নের মধ্যে আর কি যে ফোনটা পাওয়া যাবে নিয়ে বাস্তবে চলে এসেছে আমাদের দেশে। আর জানিয়ে দিন কমেন্ট সেকশনে। আপাতত এখানে বিদায় নিতে হচ্ছে, দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।